হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। তো ভাবলাম যে একটা ব্লগ শুরু করা যাক। আর এই যে পুচকুটা আমার সবেমাত্র উঠেছে, আর আমিও উঠে জাস্ট চাটা খেলাম। তারপরে আমার বড় অফিসে চলে গেল। তো এখন সারাদিনে আমাদের ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে থাকে পুরোটা দেখতে থাকবো। এখন এই যে রোজকার ঘরের যে কাজকর্ম থাকে, তো এখন এইগুলোই আমি করে নিচ্ছি। আর এই যে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, তো ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে মেয়েকে খাবার করে খাওয়াবো। তো ওকে এখন খেলনা নিয়ে বসিয়ে দিয়েছি, আর ও খেলনা নিয়ে বসে বসে খেলছে, দেখতেই পাচ্ছ। আর আমার ঘরটা তো পুরো অগোছালো হয়ে আছে, কারণ মানে দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড় শুকায়নি, ওই জন্য ঘরের মধ্যেই সব মিলে রাখতে হয়েছে। তো ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, ঘরগুলো অগোছালো আছে। তো যাই হোক, অন্ধকার লাগছিল বলে আবার লাইটটা জ্বালিয়ে নিলাম। মানে ঘরটা অন্ধকার লাগছিল না, কিন্তু মানে ক্যামেরাতে লাগছিল, তো ওই জন্য দিয়ে দিচ্ছি। আর এই যে এবার ঘরটা মুছে নেব। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। তো এখন ওর বাবা সবজিগুলো এনে দিয়ে গেছিলো, ওইগুলো বাইরে পড়েছিল। তো ওইগুলোকে সব এখন আমাদের এখানে জল আসে, তো ওই জলে ভালো করে টাটকা সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি। কারণ এখন বাজার থেকে নিয়ে এলে পরে ধুয়ে তারপরে এই জলটা ঝরিয়ে তারপরে আমি ঘরে রাখি, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, আর এই যে দেখো এখন জল ঝরাতে দিয়ে দিলাম নিয়ে এসে। আর সবজিগুলো একদম ফ্রেশ হয়ে আছে। তো যেহেতু আমার এখন ফ্রিজ নেই, ওই জন্য এইভাবে জল ছড়িয়ে আমি রেখে দিই। তারপরে এখানে ভিজে কাপড় জড়িয়ে রেখে দিই, যাতে অনেক তাজা থাকে। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তাই একটু বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এখন এই যে মেয়ের জন্য খাবার বসাচ্ছি, ওর জন্য একটু ওটস বানাবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ওটসটা ওর বানানো হয়ে গেছে, দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, আসলে আজকে কলাটা ওর বাবা আনতে ভুলে গেছে, তাহলে দুধ দিয়ে কলা দিয়ে ওটস দেয়। রোজ রোজ দিই না, তবে সপ্তাহে হয়তো 2-3 দিন দিই। হয়তো সুজি দিই কোনো দিন ছাতু খায়, আর কোনো দিন ডালিয়া করে দিই। হ্যালো, আমরা ওর খাবারটা নিয়ে করে নিয়ে চলে এলাম। ওটস করেছি আজকে, তো ওকে এখন খাইয়ে দেবো, বদমাশি করছে। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। স্নান পুজো কাঁদছে, আমাদের সোনাটা কাঁদছে। তুই খেলা করবি? হ্যাঁ খেলা করবো, তো একটা হাম্পি দিয়ে দিস। আমার সোনা মা, আমার সোনা মা, আমার সোনা মা। আলে বাবলে, আলে বাবলে, চলো এবার খেয়ে নাও। এবার খেয়ে নাও তো দেখি কে খায় আমার গুলু মা খায়। কই দেখি তো গুলুকে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন স্নান করে চলে এসেছি। তো এখন পুজোটা দিয়ে দেবো। পুজোটা দেওয়ার পরে রান্নার দিকে যাব। ভাতটা জাস্ট বসিয়ে দিয়েছিলাম, আর পুজোটা করে এলাম যেহেতু, পুজোটা করে নিই। শনিবার তো আজকে, তারপরে খাওয়া দাওয়া করে রান্না বান্না করবো। আজকে নিরামিষ রান্না, তো দেখতে থাকো। তো এখন আমার গোপালকে স্নান করানো হলো। আর এই যে যখন গোপালকে আমি স্নান করাবো, তখনই ও আমার কাছে থাকবে এখানে এসে, আর বলবে আমি প্রসাদ খাবো, এটা খাবো, আমাকে দাও, আমি নানা করবো, বলতেই থাকে। গোপালকে স্নান হয়ে গেল, এখন ওকে জামাটা পরিয়ে দিচ্ছি। আমি আবার কী করেছি, এক্ষেপে একটা এমন কাণ্ড করেছি না, গোপালের জামার ব্যাগটা যেটা নিয়ে গেছিলাম, ওটা আমি বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। এখন গোপালের আমার কাছে ফেলবে না, 2-3টে জামা ছাড়া জামা নেই। আর ওই ব্যাগটাতেই গোপালের সব কিছু, ভালো জামা সব কিছুই ছিল ওই ব্যাগটার মধ্যে। তো এখন এখানে যেগুলো আছে ওগুলোই এখন পড়াচ্ছি এই যে। তো চলো দেখতে থাকো। তো আমার পুজো হয়ে গেছে,
আর এখন আমি এই যে ভাতটা বসানোই আছে, এখন আমি পাতা এনেছে কী কী রান্না করবো দেখি। তো চলো আগে রান্নাটা করে নিই। হ্যালো, তো দেখতে পাচ্ছি আমি রান্না করছি। এই যে পাঁচমিশ মিনিট একটা সবজি বসিয়ে দিয়েছি, আমি বেগুন করেছি, ডাল করছি আর মসুর ডাল বাটা করছি। কারণ বছরগুলো এই শনিবারে নিরামিষের দিনে না কী রান্না করে খেয়ে দিতে পারি না। তো চলো দেখতে থাকো, আমি রান্নাগুলো করে নিই। ভাতটা হয়ে গেছে, তরকারিটা হয়ে যাবে, বা শুধু ডালটা করে দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকি। তো দেখতে পাচ্ছ ওকে এখন আমি জাস্ট স্নান টান করিয়ে দিলাম, আর স্নান টান করে ওকে আবার খাইয়ে দেবো। খাওয়াতে বসেছি, দেখতে পাচ্ছ বদমাশি করছে। ওকে এখন খাওয়াতে বসেছি, এই যে খাইয়ে দেবো। এই দেখো ওকে ভাত আর বাদমিশালি সবজি করেছি। তো চলো খাইয়ে দিই, তারপর তো তোর বাবাও চলে আসবে, তোকে আগে খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রোদ, ওই জন্য দরজা জানলা সব লাগিয়ে দিয়েছি। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওর বাবাও খেয়ে চলে গেছে, আমার আর শটটা নেওয়া হয়নি। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার যখন বিকেলে খেলতে যাবে আবার তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তো বিকেলবেলায় ও ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে একটু এই যে মাঠে খেলতে বেরিয়েছিলাম, মানে ওকে নিয়ে এখানে আসি। আর এই গ্রীষ্মকালটা কি এখানে মাঠটা ফাঁকা থাকে, এখানে তো বাচ্চারা খেলে। তো আজকে দেখছি ওর কেউই আসেনি, তো একা একাই খেলে খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখো কত দূর দিয়ে চলে যাচ্ছে ও। তো ওকে হ্যাঁ বলেছি যে ভয় আছে, ওই জন্য চলে আসছে। তো একটুখানি এখানে খেলাধুলা করার পরে এবার বাড়ি ফিরে যাব, কারণ ও তো সন্ধে লাগিয়েই আসে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ইভিনিং তো ঘুম থেকে উঠে ওকে নিয়ে গেছিলাম একটু মাঠ দিয়ে খেলতে। আমার আর ভিডিও করতে ভুলে গেছি আসলে। আর ওই যে এসেছে, এসে আমি সন্ধে টন্ধে জ্বাললাম। এখন তোমার ও এখন খেলা করছে, তো খেলা করুক, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। তো চলো দেখতে থাকো। সন্ধে জ্বালা হয়ে গেছে, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে খাইয়ে নেওয়ার পরে ওর বাবাও চলে এসছে। আর এই যে আমি এখানে বাবা মেয়ে মিলে এখন বাবা এসে এখন কাপড় গুছাতে বসেছে, মানে ওর ওটা বাড়ি এসে কাজ, ও এসেই কাপড় টাপড় গুছানো সব করা এসব করবে। আর আমি এদিকে রাতের জন্য রুটির সবজি করছিলাম, আলু ভাজি। আর এই দেখো ওর বাবা সারাক্ষণ দেখবে গুছিয়েই যাচ্ছে, মানে ও ঘরে থাকতে পারে, নয় ঝাড় দেবে, নাই গোছাবে, নাই কিছু করবে। এখন এই যে বাবার সঙ্গে বলছে মশারি টানাতে, বলছে আমার পটি পেয়েছে, তো ওই জন্য পটি করতে বসেছে বাবার সামনে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো গুড বাই।